নকআউটের প্রতিটা ম্যাচই যেন খাদের কিনারা থেকে ফিরে আসা। গ্রুপ পর্বে সে চেনা ছন্দটা নকআউটে এসে বারবারই ধাক্কা খাচ্ছে। রাউন্ড অফ 32 থেকে কোয়ার্টার ফাইনাল, প্রতিপক্ষ হয়তো খুব বড় নাম ছিল না, কিন্তু আলবিসেলেস্তেদের তারা কাঁপিয়ে দিয়েছে বুক ভরা সমান চাপে। কিন্তু সেমিফাইনালে গতিশীল ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার আসল মাথা ব্যথার কারণটা ঠিক কোথায়? জবাবটা লুকিয়ে আছে আর্জেন্টিনার রক্ষণভাগে। স্কলনির দল যখন অল আউট আক্রমণে যায়, তখন তাদের ডিফেন্স লাইনটা মাঠের অনেক উপরে উঠে আসে, আর এই সুযোগটাই নিচ্ছে প্রতিপক্ষ। ডিফেন্সের পেছনের ফাঁকা জায়গায় যখনই কোনো কুইক কাউন্টার অ্যাটাক হচ্ছে, লিসান্দ্রো মার্টিনেজ ছাড়া বাকি ডিফেন্ডাররা গতিতে মার খেয়ে যাচ্ছেন। ওতামেন্ডিতে ট্র্যাকিং ব্যাকের এই ধীরগতি বারবার বিপদে ফেলছে দলকে। আসল ট্র্যাপটা তৈরি হচ্ছে উইংয়ে। মলিনা আর তাগলিয়াফিকো যখনই মিডফিল্ডকে ব্যাকআপ দিতে উপরে উঠছেন, প্রতিপক্ষ ঠিক তখনই সেই ফাঁকা উইং দিয়ে ঝড়ের গতিতে ঢুকে পড়ছে। তারা খুব ভালো করেই জানে ফুল ব্যাকরা উপরে থাকলে পেছনের ডিফেন্স কতটা অরক্ষিত হয়ে পড়ে। নকআউটে গোল খাওয়ার মূল গল্পটা তো এটাই। ডাগআউটে স্কলনি আছেন বলেই হয়তো সঠিক সময়ে টেকটিক্যাল চেঞ্জ এনে পেছনের ফাঁক ফোকরগুলোকে বন্ধ করা গেছে। দলও ম্যাচে ফিরছে, কিন্তু সেমিফাইনালের মঞ্চে প্রতিপক্ষের নাম যখন ইংল্যান্ড, তখন সেই সামান্য ভুলটুকুর চড়া মূল্য চোকাতে হতে পারে। হ্যারি কেন কিংবা বুকো সাকাদের ক্ষিপ্র গতির সামনে ডিফেন্সের এই ফাটল কি রুখতে পারবে আর্জেন্টিনা, নাকি সেমিফাইনালে হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের শেষ স্টেশন?